স্বাগতম বাংলা ছোট গল্পে। রাত ২টা। হাসপাতালের করিডোর ফাঁকা, কেবল ফ্লোরে আলোর প্রতিফলন। নীরবতা এত ঘন যে শ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়। ওয়ার্ড বয় আব্দুল জলিল তখনও ঘুরছেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে, হাতে মপ, কাঁধে একটা পুরনো তোয়ালে। চোখে ক্লান্তি, তবু মুখে শান্তির ছায়া। এই মানুষটার কাজ কেউ খেয়াল করে না, তবু তার হাতেই পরিষ্কার থাকে হাসপাতালের মেঝে, যেখানে প্রতিদিন কেউ না কেউ শেষ নিঃশ্বাস ফেলে যায়। জলিল কখনো উচ্চস্বরে কথা বলেন না। সবাই বলে ওয়ার্ড বয় জলিল ভালো মানুষ, কখনো কারো ক্ষতি করে না। বহু বছর ধরে কাজ করছেন এখানে। স্ত্রী মারা গেছেন আগেই, সন্তান নেই। হাসপাতালই তার বাড়ি, আর রুগীরাই তার পরিবার। কোনো রুগী মারা গেলে তিনি কাপড়টা ঢেকে দেন আর বলেন, চলে গেলেন, আল্লাহ ভালো রাখুন। একবার এক বয়স্ক রুগী তার হাত ধরে বলেছিলেন, বাবা, তুই না থাকলে কে পানি দেবে? জলিল শুধু হাসি দিয়েছিলেন, বলেছিলেন, আমি না থাকলেও কেউ না কেউ দেবে চাচা। দিন কেটে যায়, বছর যায়, জলিলের বয়সও বাড়ে। হাঁটতে কষ্ট হয়, তবু কাজ বন্ধ করেন না, কারণ এই হাসপাতাল ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই। একদিন সকালে হঠাৎ তাকে পাওয়া গেল না। নার্সরা ভাবল হয়তো ওয়ার্ডে আছে, কিন্তু দুপুর গড়ালেও খোঁজ মেলেনি। শেষে দেখা গেল পুরনো স্টোর রুমের এক কোণে তিনি চেয়ারে বসা অবস্থায় আছেন, চোখ বন্ধ, হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ, ভেতরে ওষুধের বোতল, একটা পেন আর কাগজের টুকরো। তাতে কাঁপা হাতের লেখা, আমি কোনো দিন বড় কিছু হতে পারিনি, কিন্তু অনেকের চোখের শেষ চাওয়া আমি পূরণ করেছি। পানি দিয়ে, চাদর ঢেকে, চুপচাপ পাশে থেকে। যদি কেউ আমাকে খোঁজে, বলবেন আমি এখন আরেকটা ওয়ার্ডে বদলি হয়েছি। তার শরীরটা তখন ঠান্ডা, মুখে এক অদ্ভুত প্রশান্তি। সেই রাতে হাসপাতালের ডাক্তাররা প্রথমবার কোনো ওয়ার্ড বয়ের জন্য মোম জ্বালালেন। রুগীর বিছানার পাশে একটা ছোট টেবিলে রাখা হলো তার নাম লেখা এক কার্ড, আব্দুল জলিল, যিনি সবার পাশে ছিলেন। এক নার্স পরে বলেছিল, সেই রাতে কেউ জানে না কেন ওয়ার্ডের বাতাসে হালকা আতর আর সাবানের গন্ধ ভেসে বেড়াচ্ছিল। জীবনের সবচেয়ে নিঃস্ব মানুষরাই অফটেন সবচেয়ে নীরবে অন্যদের জীবন আলোকিত করে যায়। তারা চলে যায় বিনা শব্দে, কিন্তু তাদের ছোঁয়া থেকে যায় হাসপাতালের দেয়ালে অথবা কারও শেষ নিঃশ্বাসে। ফানি বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি, আদিবা তাসনিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সবসময়।